নবীজি বলেন, কোন ব্যক্তি যদি অন্য কোন মানুষকে কল্যাণের আহ্বান জানায়, হেদায়েতের আহ্বান জানায়, এই আহ্বান জানানোর পর, দাওয়াত দেওয়ার পর তার কথা শুনে যারা হেদায়েতের পথে আসবে, নবীজি বলেন ওই তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাদের না কাইটা ওই পরিমাণ সওয়াব দাঈ বা আহ্বানকারী বা ওয়াইজ বা মুবাল্লিগ তার আমলনামায় আল্লাহ দিয়ে দেয়। চা দোকানের সামনে ঘাস নিয়ে গেছেন, ঘাস করেন না তো, গিয়ে গেছেন, যাওয়ার পর বললেন ভাই মানিকিনের কথা চলতেছে, চলেন মসজিদে। 10 জনের দাওয়াত দিচ্ছেন, 5 জন রেডি হয়ে গেছে, আইসা পড়ছে, মাশাআল্লাহ। এই যে 5 জন মসজিদে আইসা গেছে, 5 জন আসার পর তারা 5 জন যে পরিমাণ সওয়াব পাবে, ওই সওয়াব তাদেরটা থাকবে, আল্লাহ কাটবে না। তাদের সমপরিমাণ সওয়াব আপনাকেও আল্লাহ দান করবে। কিন্তু এখন যে কথাটা বলবো এটা তো কষ্টের কথা। নবীজি হাদিসের শেষে কি বলে থাকেন? ওয়ামান দাআ ইলা দালালা, কেউ যদি অন্য কোনো মানুষকে পথভ্রষ্টতার আহ্বান জানায়, খারাপ কাজের আহ্বান জানায়। 5-7 জন বন্ধু এক জায়গায়, হঠাৎ একজন আইসা কয় চল অমুক জায়গায় যাই। কয় কেন? কয় ব্যবস্থা হইছে, দেখতে পারবো সবাই মিলা, চল। কি হইছে? কি হইছে? পায় না কা? কয়দিন আগে হয়েছিল, এখন একটু কম আছে। চল, ব্যবস্থা হয়ে গেছে। কি আরে অমুক জায়গায় এরকম, তাই নাকি? হ্যাঁ, আপনার কি দরকার আছে এদেরকে নিয়ে যাওয়া? নিজে নিজে গুনাহটা তো নিজে করাও ঠিক না। আপনি কইরা মাফ চাইতেন, আল্লাহ মাফ করে। এই 5 জনকে নিয়ে গেছেন না? নবীজি বলেন ওয়ামান দাআ ইলা দালালা, কেউ যদি অন্য কাউকে পথভ্রষ্টতার দিকে আহ্বান জানায়, কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ, যতজন মানুষ তার অনুসরণ করে গুনাহ করবে, ওই প্রত্যেকের সমপরিমাণ গুনাহ তার আমলনামায় যাবে। তাদের গুনাহ আল্লাহ কাটবে না, তাদেরটাও থাকবে। যে আহ্বান জানিয়েছে তাদের সমপরিমাণ গুনাহ তাকে আল্লাহ দিবে। নাউযুবিল্লাহ। এবার চিন্তা করেন তো, একা একা গুনাহ করেন এক বেবার, ঘরের মধ্যে যারা এরকম একটা কিছু কিনে দিয়েছেন, আপনার মা, আপনার বাবা, আপনার বিবি, আপনার কন্যা, আপনার ছেলে, সবাই গুনাহ করে। নবী বলেন পথভ্রষ্টতার দিকে আহ্বান জানাইলা, যতজন এই কাজ করবে ততজনের গুনাহ তুমিও পাবা। বুঝছেন নি? কি আমি কইছি? যতজনকে গুনাহের ব্যবস্থা করে দিবেন ততজনেরটা আপনিও পাবেন। এই জন্য একা গুনাহ হইবে, আল্লাহর কাছে মাফ করবে, কিন্তু 10 জনেরটা যে নিলেন সেটা কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? কল্যাণের আহ্বান জানাইলে ওই আহ্বানকারী তাদের সমপরিমাণ সওয়াব পাবে, অকল্যাণের আহ্বান জানাইলে ওই আহ্বানকারী অকল্যাণ কাজটা যারা করবে তাদের সমপরিমাণ গুনাহ সেও পাবে। যাই হোক, যদি আমাদের শেষের কথাটা বলার উদ্দেশ্য ছিল না, আমাদের ছিল শুধু ভালোর দাওয়াতের কথাটা বলা। তো ভালোর দাওয়াত যিনি দেয়, তিনি যতজন তার কথা শুনবে অতজন আমল করার পর ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাকেও দান করবেন। তোমাদের কি মনে হয় আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল বাহিনী অপেক্ষা করতেছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, আকুনতুম মুসাদ্দিকিয়া, আমার কথা কি তোমরা বিশ্বাস করবে? আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল অপেক্ষা করছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাইতে চায়, হঠাৎ হামলা করতে চায়, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? ক্বালু না'আম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। সবাই এক বাক্যে সমর্থন জানিয়ে বলল অবশ্যই তোমার কথা বিশ্বাস করব, কারণ তোমাকে আমরা কখনো সত্যবাদী ছাড়া মিথ্যাবাদী হিসাবে কখনো মনেই করি না। তাহলে ওয়াদা করলো, যা বলবে সব মেনে নিবে। এবার নবীজি বললেন ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদের জন্য একজন ভীতি প্রদর্শনকারী কঠিন আযাবের। যেই মাত্র আল্লাহ রাসূল আযাবের কথা বললেন, আল্লাহ প্রদত্ত কথা বলে জাতিকে দাওয়াত দিলেন। আবু লাহাব দাঁড়িয়ে বলে মুহাম্মদ তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামা'তানা, মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করলা? তোমার পুরাটা দিন ধ্বংস হোক। নাউযুবিল্লাহ। তুমি ধ্বংস হোক এই কারণে আমাদেরকে ডাকছো? ফানাজালাত তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, সূরা নাযিল হয়ে যায়। আবু লাহাব যে হাত দিয়ে আল্লাহ রাসূলকে পাথর মারতে চেয়েছে, আল্লাহ পাক বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস। নাউযুবিল্লাহ। আবু লাহাব দাঁড়ায়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করেছো তোমার দিনটা ধ্বংস হোক? তো তাব্বান বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, নবী ধ্বংস হবে না, আবু লাহাবের দুই হাত ধ্বংস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আবু লাহাব বদদুয়া করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কি জবাব দিয়ে দিলেন সূরা নাযিল করে, আমার নবী ধ্বংস হবে না, তোমার দুই হাত ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দাওয়াতের কাজ শুরু করলেন, তাবলীগ শুরু করলেন, প্রচার করা শুরু করলেন। আমাদের নবীর মাধ্যমে আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিলেন, কথাটা মনে রাখবেন। সহিহ বুখারীর 3535 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানা আজমালা। নবীজি বলেন, আমার আর আমার পূর্বে যত নবী আছে তাদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানা ওয়া আজমালা। আমার আর আমার পূর্ববর্তী যত নবী তাদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘরটা বড় চমৎকার ভাবে সাজিয়েছে। একটা ঘর বানিয়েছে, ঘরটা খুব সুন্দর ভাবে সাজিয়েছে। ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাওিয়া, এই সুন্দর ঘরের কোণার মধ্যে একটা ইটের জায়গা খালি আছে। বলেন, ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? খুব সুন্দর হয়েছে, কিন্তু ঘরটা একটা ইটের জায়গা খালি আছে। জনগণ ওই ঘরটা দেখতে যায় আর আশ্চর্য হয়। মানুষ ঘরের চারপাশে ঘুরতে ঘুরতে আশ্চর্য হয়। সবচেয়ে বেশি আশ্চর্য হয় যখন দেখে ঘরের কোন একটা ইটের জায়গা এখনো ফাঁকা। জনগণ বলা বলি করে, এই ইটটা কেন এখনো লাগানো হয় নাই? নবীজি বলেন, শোনো তোমরা, আমি হলাম সেই ইট, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্য বাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। ঘরের কোণার ওই ইটের আগ পর্যন্ত পুরা ঘরটা সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে, ঘরটা অনেক সুন্দর করে বানানো হয়েছে। মানে আমার আগ পর্যন্ত, ঈসা নবী পর্যন্ত ঘর এখন আছে। ইটের জায়গা ফাঁকা, মানে আমাকে এখনো ওই ঘরের সৌন্দর্য মণ্ডিত করার জন্য রেখে দেওয়া হয়েছে। আমাকে দুনিয়াতে পাঠানোর মাধ্যমে, আমার মাধ্যমে ওই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। আমি শেষ নবী, আমার পরে আর নবী আসবে। তাহলে এক নাম্বার বিষয় জানলাম, সব নবীরা দাওয়াতের কাজ করেছেন। দুই নাম্বার বিষয় জানলাম, আমাদের নবীকে আল্লাহ তাবলীগের হুকুম করেছেন। তিন নাম্বার বিষয় জানলাম, নবীজি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন সবার সামনে। চার নাম্বার বিষয় জানলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরজা তথা নবীদের মাধ্যমে যে ইসলাম প্রচার আল্লাহ করবেন, এই নবুয়তের দরজাটা আল্লাহ আমাদের নবীর মাধ্যমে বন্ধ করে দিয়েছেন। নবী আর আসবেন। পাঁচ নাম্বার, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে না, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাজ কে করবে? সহিহ বুখারীর 3461 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াতও যদি জেনে থাকো, অন্যের কাছে তোমরা এটা প্রচার করে দাও, তোমরা এটা পৌঁছে দাও। আমার পক্ষ থেকে যদি একটা আয়াতও জানো, একটা বাণীও জানো, এটা তোমরা প্রচার করে দাও। তো নবী তো আর আসবে না, এই জন্য নবীজির এই প্রচারের দায়িত্ব, দাওয়াতের প্রচারের দায়িত্ব প্রত্যেকটা মুসলমান উম্মতের উপর হয়ে গিয়েছে। এই প্রচার এখন আমাদের সকলের কথা, কারণ নবী তো আর আসবে না। এইগুলো পাঁচটা কথা। এখন কথা হলো, আমি আপনি যদি দাওয়াতের কাজ করি, এই যে আজকে ওয়াজ হইতেছে, আমি যে আলোচক বয়ান করতেছি, আমিও একজন দায়ী। আমার পরে আলোচনা করবেন, আজকে অনেক জায়গায় মাহফিল হচ্ছে, সবাই একজন দায়ী। আলোচকরা প্রত্যেকেই দায়ী, মানে আলোচকরা সবাই দাওয়াত দিচ্ছেন। তাহলে যিনি দাওয়াত ও তাবলীগের কাজ করেন তিনিও দায়ী, যিনি মাদ্রাসায় পড়ান তিনিও দায়ী, হকের প্রচারক যিনি ইমামতি করেন তিনিও দায়ী। দ্বীনের যত কাজ যে যেইভাবে করে সবাই দায়ী। দাওয়াত দেওয়ার ফলাফল কি খুব ভালো করে মনে রাখবেন। আমরা মৌলিক ভাবে পাঁচটা ফলাফলের কথা মনে রাখবো। বলেন কয়টা? পাঁচটা। এক নাম্বার, যারা
কল্যাণের প্রতি মানুষকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহ পবিত্র কোরআনের সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে তাদেরকে সফল মুমিন বলে ঘোষণা করেছে। সূরা আলী ইমরান 104 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্য থেকে এমন একটা দল হওয়া দরকার যারা মানুষকে কল্যাণের প্রতি আহ্বান জানাবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ বলেন যারা কল্যাণের আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ তাদেরকে কোরআনের মধ্যে সফল মুমিন বলে ঘোষণা করলাম। কল্যাণের আহ্বান করবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, তারা সফল মুমিন। তাহলে যারা দায়ী, কল্যাণের আহ্বান করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, কোরআনে তাদেরকে আল্লাহ সফল মুমিন বলেছে। এবং খতিব যারা আছে মিম্বরে প্রত্যেক জুমা আলোচনা, তারাও দায়ী। তাহলে 1 নাম্বার। 2 নাম্বার, যারা দাওয়াত দেয় তাদের এই দাওয়াত, তাদের এই কথা আল্লাহ কোরআনের মধ্যে শ্রেষ্ঠ কথা বলে ঘোষণা করেছেন। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে দাওয়াত দেয়, ওয়া আমিলা সালিহান, নেক কাজ করে, ওয়া ক্বালা, আর বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আম্মা জান আয়েশা বলেন, ওই ব্যক্তির চেয়ে দামি আর কার কথা? এই দামি ব্যক্তি দ্বারা উদ্দেশ্য 1 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কথা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কথা। এরপর উদ্দেশ্য হলো আল মুআজ্জিনুনা সুলাহা, 5 ওয়াক্ত নামাজে যারা আযান দেয়, আল্লাহ বলেন তাদের চেয়ে দামি কথা, দামি আহ্বান আর কার হতে পারে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে না মুয়াজ্জিন সাহেব, তার কথা সবচেয়ে দামি। এরপরে হলেন এই আমি আলোচনা করতেছি দাওয়াত ও তাবলীগের কাজ যারা করি, খতিবে মিম্বর থেকে খতিব সাহেব যে কথা বলে, অন্যান্য দায়ী যারা, তাদের কথার চেয়ে উত্তম কথা আর কার? এই আয়াতে তারা উদ্দেশ্য। 1 নাম্বার নবীর কথা সবচেয়ে শ্রেষ্ঠ। 2 নাম্বার মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এটাও সবচেয়ে শ্রেষ্ঠ। 3 নাম্বার অন্যান্য দায়ী যারা কল্যাণের আহ্বান করে, তাদের কথাটাও কোরআনের ভাষায় শ্রেষ্ঠ। 3 নাম্বার, আমি ওনারে দাওয়াত দিলাম, দিকে তাকান, আমি 5 জনের দাওয়াত দিলাম। আমার দাওয়াতে এই 5 জন যদি আমল করে, তাদের সম পরিমাণ সওয়াব, তাদেরটা না কাইটা, তাদেরটা আল্লাহ ঠিক রাখবে, তাদের সওয়াব আল্লাহ ঠিক রেখে এই 5 জনের সম পরিমাণ পুরা সওয়াবটা আল্লাহ আমাকেও দান করবে। মুসলিম শরীফের 6697 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহ নবী বলেন, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি অন্য কোন মানুষকে কল্যাণের আহ্বান জানায়, হেদায়েতের আহ্বান জানায়, এই আহ্বান জানানোর পর, দাওয়াত দেওয়ার পর, তার কথা শুনে যারা হেদায়েতের পথে আসবে, নবীজি বলেন ওই তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাদের জান্নাত কাইটা ওই পরিমাণ সওয়াব দাঈ বা আহ্বানকারী বা ওয়াইজ বা মুবাল্লিগ তার আমলনামায় আল্লাহ দিয়ে দেয়। চা দোকানের সামনে গাছ নিয়ে গেছেন, গাছ করেন না তো, গিয়ে গেছেন, যাওয়ার পর বললেন, ভাই ইমান ইখিনের কথা চলতেছে, চলেন মসজিদে। 10 জনের দাওয়াত দিচ্ছেন, 5 জন রেডি হয়ে গেছে, আইসা পড়ছে, মাশাআল্লাহ। এই যে 5 জন মসজিদে আইসা গেছে, 5 জন আসার পর তারা 5 জন যে পরিমাণ সওয়াব পাবে, ওই সওয়াব তাদেরটা থাকবে, আল্লাহ কাটবে না। তাদের সমপরিমাণ সওয়াব আপনাকেও আল্লাহ দান করবে। কিন্তু এখন যে কথাটা বলবো, এটা তো কষ্টের কথা। নবীজি হাদিসের শেষে কি বলে থাকেন?
ওয়ামান দাআ ইলা দালালা, কেউ যদি অন্য কোনো মানুষকে পথভ্রষ্টতার আহ্বান জানায়, খারাপ কাজের আহ্বান জানায়, 5-7 জন বন্ধু এক জায়গায়, হঠাৎ একজন আইসা কয় চল অমুক জায়গায় যাই, কয় কেন? কয় ব্যবস্থা হইছে, দেখতে পারবো সবাই মিলা, চল। কি হইছে? কি হইছে? পায় না কা? কয়দিন আগে হয়েছিল, এখন একটু কম আছে। চল, ব্যবস্থা হয়ে গেছে। কি আরে অমুক জায়গায় এরকম, তাই নাকি? হ্যাঁ, আপনার কি দরকার আছে এদেরকে নিয়ে যাওয়া? নিজে নিজে গুনাহটা তো নিজে করাও ঠিক না। আপনি কইরা মাফ চাইতেন, আল্লাহ মাফ করে। এই 5 জনকে নিয়ে গেছেন না? নবীজি বলেন ওয়ামান দাআ ইলা দালালা, কেউ যদি অন্য কাউকে পথভ্রষ্টতার দিকে আহ্বান জানায়, কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ, যতজন মানুষ তার অনুসরণ করে গুনাহ করবে, ওই প্রত্যেকের সমপরিমাণ গুনাহ তার আমলনামায় যাবে। তাদের গুনাহ আল্লাহ কাটবে না, তাদেরটাও থাকবে। যে আহ্বান জানিয়েছে তাদের সমপরিমাণ গুনাহ তাকে আল্লাহ দিবে। নাউযুবিল্লাহ। এবার চিন্তা করেন তো, একা একা গুনাহ করেন এক ব্যবহার, ঘরের মধ্যে যারা এরকম একটা কিছু কিনে দিচ্ছেন, আপনার মা, আপনার বাবা, আপনার বিবি, আপনার কন্যা, আপনার ছেলে, সবাই গুনাহ করে। নবী বলেন পথভ্রষ্টতার দিকে আহ্বান জানাইলা, যতজন এই কাজ করবে ততজনের গুনাহ তুমিও পাবা। বুঝছেন নি? কি আমি কইছি? যতজনকে গুনাহের ব্যবস্থা করে দিবেন ততজনেরটা আপনিও পাবেন। এই জন্য একা গুনাহ হইবে, আল্লাহর কাছে মাফ করবে, কিন্তু 10 জনেরটা যে নিলেন সেটা কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? কল্যাণের আহ্বান জানাইলে ওই আহ্বানকারী তাদের সমপরিমাণ সওয়াব পাবে, অকল্যাণের আহ্বান জানাইলে ওই আহ্বানকারী অকল্যাণ কাজটা যারা করবে তাদের সমপরিমাণ গুনাহ সেও পাবে। যাই হোক, যদি আমাদের শেষের কথাটা বলা উদ্দেশ্য ছিল না, আমাদের ছিল শুধু ভালোর দাওয়াতের কথাটা বলা। তো ভালোর দাওয়াত যিনি দেয়, তিনি যতজন তার কথা শুনবে অতজন আমল করার পর ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাকেও দান করবেন।